হে গাইজ, ইটস কেজে। আজকে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর বাংলা টিউটোরিয়ালে দেখব প্যারাগ্রাফস ইন দ্য বডি প্র্যাকটিক্যাল। তো আমাদের প্যারাগ্রাফস ইন দ্য বডি যদি করতে হয় তাহলে আমাদের এই জন্য পি ট্যাগ লাগবে। চলুন আমরা দেখে নিই একটি পি ট্যাগ দেখতে কীরকম। এটি হলো আমাদের একটি বেসিক এইচটিএমএল এর ফরম্যাট। তো আমাদের পি ট্যাগ অবশ্যই বডির মাঝে থাকবে। তো আমরা একটি পি ট্যাগ দেখি, পি ট্যাগটি দেখতে কীরকম। এ হলো আমাদের পি ট্যাগ। তো এই পি ট্যাগের মাঝে আমরা যা লিখব তা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। যেমন আমরা লিখি পি ট্যাগ ইজ এ গুড ট্যাগ। এখন আমরা এটাকে সেভ করি। সেভ করার পর আমাদের .html যেভাবে আমরা সেভ করা আমরা আগে দেখানো হয়েছে যে কীভাবে আমরা একটি জিনিস একটা কোড লেখার পর আমরা সেটাকে .html সেভ করার পর সেটা আমাদের ওয়েবসাইটে চলে আসে। তখন আমরা দেখব যে আমরা এই পি ট্যাগের মাঝে যা লিখলাম তা আমাদের ওয়েবসাইটে কিভাবে আসবে। পেজটা লোড করার সাথে সাথে দেখলাম পি ট্যাগ ইজ এ গুড ট্যাগ চলে আসছে। তো পি ট্যাগ দুই রকমের হয়, একটি লাইন ব্রেক পি ট্যাগ আর একটা ইনলাইন পি ট্যাগ। তো আমরা দেখি, যেমন এখন দেখেন এই ট্যাগটিতে আমরা যদি ইনলাইন ট্যাগ দেখতে চাই তাহলে মনে করি গুড ওয়ার্ডটাকে আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে দিব, এরপর সেভ করলে আমরা দেখব যে গুডটা বোল্ড হয়ে গেছে। এটা হলো আমাদের ইনলাইন ট্যাগ। আর লাইন ব্রেক ট্যাগ হলো অনেকটা এরকম। পি ট্যাগ ইজ অলসো আ গুড ট্যাগ। তো এটাকে আমরা সেভ করি। এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটে এটা কীভাবে আসে। দেখেন লাইনটা ব্রেক করে নিচের লাইনে চলে আসছে। তো আমরা বুঝলাম যে এই পি ট্যাগ কীভাবে কাজ করে। এই পি ট্যাগ আমরা কখনোই ছোট কোনো লেখা লেখার জন্য ইউজ করব না। আমাদের পেজে একটি প্যারাগ্রাফ লেখার জন্য আমরা এটি ইউজ করব। তো সেই অনুযায়ী আমাদের একটা প্যারাগ্রাফ আমরা ফার্স্টে চুজ করব, দেন আমরা এই পি ট্যাগের মাঝে আমরা এটা কপি পেস্ট করব, দেন সেভ করলে সেটা আমাদের ওয়েব পেজে চলে আসবে। তো আজকের টিউটোরিয়ালটি পি ট্যাগ নিয়েই ছিল। তো আমরা দেখলাম যে পি ট্যাগ দেখতে কীরকম, পি ট্যাগের কাজ কী এবং কয় ধরনের ট্যাগ রয়েছে। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।